নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, ঘরে বাড়ি নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত জানাই। আজকে হয়ে গেল 30শে ডিসেম্বর। সকাল সকাল বেরিয়ে পড়েছি। ওই যে একটাই ঠিকানা, ছুটি হলেই যেখানে আমি যাই, মানে মায়ের বাড়ি। তো আমি আর মেয়ে দুজনেই যাব। বড়মশাইয়ের তো ছুটি নেই, ও যাবে না। ও এসেছে হাওড়া স্টেশনে আমাদেরকে ট্রেনে তোলার জন্য। যাই হোক, এবছর ঠান্ডাটা তো প্রচুর পড়েছে। তো সকালবেলা যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তখন ভাবছিলাম হয়তো আমরাই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি, কোনো কাজ নেই। কিন্তু হাওড়া স্টেশনে দেখি প্রচুর ভিড়। যার যেখানে ছুটিতে যাওয়ার কথা তারা কিন্তু বেরিয়েই পড়ে, তাতে যতই ঠান্ডা থাকুক বা গরম। আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। বাইরে তো প্রচণ্ডই কুয়াশা পড়ছে, তবে হালকা হালকা আজকে সকাল থেকেই রোদ্দুরটা উঠেছে। জানি না মাদের ওখানে ওয়েদারের অবস্থা কীরকম, তবে এখানে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। আর এই এত ঠান্ডার মধ্যে কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না, তবে মায়ের ওখানে যাওয়ার তো না নেই। আর আমাদের ছুটি পেলেই যে কোথাও ঘুরতে যেতে হবে এমন কোনো কথা নেই। ছুটি পেলেই মনে হয় একটু মায়ের ওখানে যায়, কারণ আমাদের ওখানেই সবাই থাকে, সবার সাথে দেখা হয়, আনন্দ করা হয়, আমার ওতেই আনন্দ হয়। আজকে বাড়ি আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যেতাম, তবে কপাল খারাপ, আজকে ট্রেনের রুট চেঞ্জ করে দিয়েছে। চিত্তরঞ্জন হয়ে ট্রেনটা গেল না, আসানসোলেই আমাদেরকে নেমে যেতে হলো। ওই লাইনে হয়তো কোনো ডিস্টার্ব হয়েছে। তো যাই হোক, আমরা আসানসোলে নেমে আবারও বাস ধরে নিয়েছি। ঘণ্টাখানেক লাগবে বাড়ি পৌঁছাতে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টা হয়ে যাবে, ঘড়িতে এখন হয়েছে 11টা মতো। বাড়িতে ঢোকার সাথে সাথেই মনটা ভালো হয়ে গেল। যে কোনো নতুন জিনিস দেখলে কি ভালো লাগে না? তো ঘরটা রং হচ্ছে, অনেক দিন রং হয়নি। মারা যখন প্রথম এসেছিল তখন শুধু হোয়াইট কালারটা করা ছিল, আর বিটগুলো কালারিং করা ছিল, বাকি পুরো বাড়িটাই হোয়াইট ছিল। আর এই কালারটাও বেশ সুন্দর হয়েছে। এখনও যদিও কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে সময় লাগবে। আর এদিকে এই গোলাপ গাছটা যখনই দেখি বাবার কথা খুব মনে পড়ে যায়, বাবার স্মৃতি। এই গাছটা বাবা হাতে করে নিয়ে এসেছিল। তো যখন বাবা ছিল তখন অত ফুল হতো না, আর এই গাছটা একমাত্র শীতকালেই ফুল হয়, বাকি সময় না গাছটা পুরো মরো মরো হয়ে যায়। মনে হয় হয়তো গাছটা তুলে ফেলে দিতে হবে। মা অনেকবার গাছটাকে কেটেও ফেলেছে, কিন্তু তাও শীতকাল হলে গাছটা কিন্তু ফুলে ভরে থাকে, দেখতেও ভালো লাগে। এদিকে এই বিশাল বাগান পরিষ্কার করা হয়েছে, তার জন্য দেখতেও ভালো লাগছে। সব গাছেই আছে আম, কাঁঠাল, কলা। তো উঠোনেই মা খেতে দিয়েছে, কারণ এই সুখ তো আর কলকাতায় পাই না। তাই মাকে বললাম যে আমরা সবাই মিলে আজকে উঠোনে বসে খাবো। আজকে দিদি, বঞ্জি ওরাও মায়ের এখানে এসেছে। আর বঞ্জি আমার যখনই মায়ের এখানে আসে তখনই একটু মল থেকে ঘুরে যায়, কারণ মায়ের বাড়ি থেকে মলটা খুবই সামনে, ওদের বাড়ি থেকে একটু দূরে। তো বলল চলো মাসি, তোমাকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি, আর সাথে আমার দরকারি জিনিসগুলো নিয়ে আসি। তো আজকে ওর সাথে আমিই হয়েছি। যদিও মলটা আমার অনেকবারই ঘোরা, যখনই মায়ের এখানে আসি তখনই কোনো না কোনো কারণে মলে আসা হয়েই যায়। তো ওর দরকারি জিনিসগুলো নিয়ে নিচ্ছে, আর আমি একটু ঘুরে ফিরে মলটা দেখে নিচ্ছি। কী আর করবো, জিনিসগুলো দেখতেও বেশ ভালো লাগে। আর মলে আসলেই মনে পড়ে যায় এটা নিলে ভালো হতো, ওটা নিলে ভালো হতো, কারণ আমরা সংসারী মানুষ। তো যাই হোক অনেক, আর আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই।